আমি নিজে একজন জগন্নাথ দেবের ভক্ত এবং আমার মা চলে যাওয়ার পরে আম, জগন্নাথ দেব আমাকে এমন ভাবে আগলে রেখেছেন, সেটা বলে বোঝানোর নয়। এটা বললেই আমার ভীষণ ইমোশনাল লাগে। আমি গতকালকেই ফিরেছি একটু দূর থেকে একটা অনুষ্ঠান সেরে, কিন্তু যখন দিদির এই আমন্ত্রণ পেয়েছি না এসে পারিনি। ভোর 5টায় বেরিয়েছি, এখানে এসে সকাল 9টায় ঢুকেছি। অসম্ভব সুন্দর একটা মন্দির, মানে এবং মহাপ্রভু যেন এখানে একেবারে আসীন হয়ে রয়েছেন, বসে রয়েছেন। আমি সবাইকে বলবো, যারা সনাতন ধর্মে বিশ্বাসী, যারা জগন্নাথে বিশ্বাসী, যারা আহ, সত্যে বিশ্বাসী, তারা আসুন এবং এই মন্দির দর্শন করুন। এই দুদিন ধরে যে আয়োজন হচ্ছে, নিচে এলেন, মন্তব্য করলেন, এটা আয়োজন সত্যি খুবই ভালো লাগলো। এবং দেখো, আমি না ভীষণ মন থেকে চেয়েছিলাম, যেদিন থেকে আমি শুনেছিলাম যে এই মন্দিরটা হচ্ছে, আমি না খুব মন থেকে চেয়েছিলাম এটার ইনগরেশনে দিদি যেন আমাকে ডাকেন। জগন্নাথ কোথাও শুনেছেন এবং ডেকেছেন এবং আমাকে গান গাইতে বলেছেন, আমি মহাপ্রভুকে গান শোনাতে পেরেছি। এটা আমার কাছে একটা বিশাল বড় পাওয়া। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি দিদিকে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাবো এবং জগন্নাথ দেবকে বলবো যে এই একটা অশান্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এই সময়টা যেন শান্ত হয়ে যায়, পৃথিবী যেন আবার শান্ত। দিদি, আপনি তো বারে বারে জগন্নাথ ঠাকুরের কাছে যান, আমরা দেখেছি, পুরী যান, দীঘায় তো এবারে আসা হবে তো? অবশ্যই আসা হবে, কেন আসা হবে না। মানে এখন তো দীঘায় আসবো আরো বেশি করে জগন্নাথ দেবের মূর্তি, এই মন্দির দেখতে। আর পুরী দেখো আমার কাছে আমার ঘরের মতো, এবং পুরীর জগন্নাথ দেব আর এখানে জগন্নাথ দেব, তোমার বাড়ির জগন্নাথ দেব, আমার বাড়ির জগন্নাথ দেব, সবই এক। জয় জগন্নাথ। থ্যাংক ইউ।